আজকে পরোটা বানাচ্ছি। বাচ্চারা কালকে বলতেছিল যে একটু পরোটা খাওয়ার জন্য, আজকে পরোটা বানিয়ে নিচ্ছি। আমি আবার পরোটা ঘরে বানাইলে বাস টাস দিই না, এভাবেই বানিয়ে ফেলি। এত ঝামেলা করার ভালো লাগে না, এই জন্য এভাবেই বানিয়ে ফেলি। আর যখন কোনো মেহমান আসে অথবা সময় থাকে তখন ভাত দিয়ে পরোটা বানাই। ওই পরোটাগুলো খেতেও ভালো লাগে। লক্ষণ কি, আমার বাচ্চারা সব সময় বলে আমি নাকি কিপটার মতো তেল দিই পরোটাতে। একদম তেল বেশি দেই না, আর চুপচুপা তেলও হয় না, দোকানের পরোটার মতো একদম বেশি বেশি তেল দিই না। আসলে আমি স্বাস্থ্যসম্মত পরোটা বানানোর চেষ্টা করি, এই জন্য তেলটা একটু কম দিই। বাসায় যদি অস্বাস্থ্যকর খাবার বানাই, বেশি বেশি তেল খাওয়াই, তাহলে মাঝে মাঝে যে বাইরের খাবারগুলো খায় সেগুলো খাবে, এগুলো খাবে, তাহলে তো সুস্থই থাকবে না। সবসময় ফ্রি বেলুনকে আমি এভাবে নিরাপদ রাখি, কারণ এটা খালি থাকলে অনেক সময় অনেক পোকামাকড় ধরতে পারে। আর ফ্রি বেলুন তো প্রতিদিন ধোয়া যায় না। এগুলো ফ্রিজে ছিল, ফ্রোজিং করা ছিল। তো এখন বাচ্চাদেরকে পরোটা দিয়ে দিব, ওদের কিন্তু এই খাবারটা অনেক পছন্দ। সবাইকে এখন দিয়ে দিচ্ছি আজকে সবার পছন্দের ফেভারিট খাবার।
চিকেন চাপ আর পরোটা। হ্যাঁ, এই খাবারটা এত পছন্দ, শুধু একজন মানুষের পছন্দ না, সেটা হচ্ছে আপনাদের ভাইয়ের একদমই পছন্দ না এটা। মানে ওর বাবাকে একটা ডিম ভাজা করে দিব, আর বাচ্চাদের সবার জন্য আজকে এই খাবার, আর সাথে রং চা। আজকে বাজারে গিয়ে দেখি অনেক সস্তা তরকারি, তাই বস্তা ভরে নিয়ে আসছি। এখানে লেবুও নিয়ে আসছি অনেকগুলা, লেবু শেষ হয়ে গেছে। অনেকগুলা ধনিয়া পাতাও নিয়ে আসছি। ধনিয়া পাতা এখন অনেক সস্তা হয়ে গেছে, এই জন্য অনেকগুলা নিয়ে আসছি। ধনিয়া পাতা দেখলে আমার মাথা ঠিক থাকে না, মন চায় সবগুলো নিয়ে আসি। আর কাঁচামরিচ নিয়ে আসছি, কাঁচামরিচ একদম অল্প নিয়ে আসছি, যেহেতু কাঁচামরিচের দাম একটু এখন বেশি, তো এখন কাঁচামরিচ দাম কমে নাই। আর বাকি সবজিগুলোর দাম একদমই কমে গেছে, সব নিয়ে আসছি। আজকে আমি এই বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে মজার একটা রেসিপি বানাবো। তো বেগুনগুলো এই জন্যই আনা হয়েছে, কারণ এই ধরনের বেগুনগুলো না আমরা কম পাই। আজকে দেখেই নিয়ে আসছি, এগুলোতে একদমই পোকা হয় না, অনেক ভালো বেগুনগুলো। তো এগুলো দিয়ে এমন একটা মজার রেসিপি বানাবো আজকে, সবাই খেয়ে ধন্য ধন্য করবে। আর সাথে এই যে আমার পেঁয়াজ কলি, অনেক পছন্দের একটা সবজি, এটা আমার অনেক পছন্দের। শীতকাল আসলে আমি এটা অনেক ফ্রোজিং করে রেখে দিই, আবার এমনি তো শীতকাল আমি একটু বেশি খাই এই জিনিসটা। মাঝে মাঝে বাড়তি খাবারগুলো রয়ে গেলে আমি কি করি দেখেন, এই যে এখানে মাংস আছে এক টুকরা, আর আলু আছে, আর এখানে তার আগের দিনের ভাত আছে কয়টা, আবার এই যে আরো কয়টাও ভাত আছে। তো এগুলোকে এখন আমি মানে এমন একটা রেসিপি তৈরি করব যেমন বাচ্চারা আর কি অনেক পছন্দ করে, যেমন ভাজা করবো আর কি, বা যেটাকে ভাত ভাজা বলে। তো এই ভাত ভাজা করে নেব। পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু পেঁয়াজ পাতা ভেজে নিয়েছি, আর এখন এই যে দিয়ে দিলাম। এখন সবগুলো ভাত দিয়ে দেবো এখানে। এই ভাত ভাজিটা খেতে এত ভালো লাগে কি বলবো আসলে, আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে, আমিও পছন্দ করি। আমি এখানে হলুদ দেবো না, যেহেতু এই ঝোলটাতে প্রচুর হলুদ আছে, এই জন্য আর হলুদ দিলাম না। সাথে একটু ধনে পাতা দিয়ে দিলাম, একটু লবণও লাগবে, চিলি ফ্লেক্স, সবশেষে একটু জিরের গুঁড়ো। অনেক মজার একটা ভাত ভাজা। এখন আমি পাস্তা তৈরি করবো, এই জন্য পাস্তাগুলোকে সিদ্ধ দেওয়ার জন্য নিয়ে নিচ্ছে। সবগুলো একই সাইজের পাস্তা, এই পাস্তাটা খেতে আমার অনেক ভালো লাগে। একটা ডিম দিয়ে পাস্তা রাঁধতেছি। বেশিরভাগ সময় মুরগি মাংস দিয়ে রান্না হয়, কিন্তু আজকে ডিম দিয়ে রান্না করবো। পাস্তাতে কিন্তু কেউ তেমন একটা আলু দেয় না,
কিন্তু কি করব বলেন, আমার ঘরে আলু খাদক বেশি, যে কোনো কিছুতে তাদের আলু চাই। একটা সস দিয়ে দিচ্ছি, এর সাথে যে মশলাটা ছিল ওটাই দিয়ে দিলাম। আমি পাস্তার সাথে একটু নুডলসও দিয়েছি। আমাদের পাস্তা রান্না শেষ, এখন আমরা খেতে চলে যাবো। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।